তো সাউন্ড কিছুটা আমি কমিয়ে দিলাম যাতে আমার ভয়েসটাই সুন্দর মতো আসে এখানে। সো এখান থেকে আমি গাড়ির সিটটাও অ্যাডজাস্ট করে নিতে যাচ্ছি। পিছনে থাকুক, পিছনে থেকে সুন্দর দেখা যায়, এখান থেকে আসলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, ওকে। সো উপরে জাস্ট ঝামেলাটা সেটা হয়, সেটা আমি আপনাকে বলতেছি কোনটা হয়, আপনারা নিজেরা হয়তো খেয়াল করবেন। সো এখানে কিন্তু স্মুথলি কিন্তু যাওয়া যাচ্ছে কোনো ধরনের ঝামেলা ছাড়া। জাস্ট ম্যাপটা হচ্ছে ছোটো দেখা যায়, ম্যাপটা যদি একটু বড় করা যেত আমার মনে হয় সব থেকে বেটার হতো। তারপরে সমস্যা নেই, আমরা এখন যাব হচ্ছে প্যাসেঞ্জার পিক আপের জন্য। সো এখান থেকে এখন আমরা ডানে চলে যাবো আমি। সো বামে চলে আসলাম এবং এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে। ও মাই গড, সরি বন্ধুরা, আমি এক্সট্রিমলি সরি, আমি অন্যদিকে মনোযোগ দিতে যে আসলে এদিকে মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। তাই এখান থেকে আসলে মূলত ভুল হয়ে গেছে আমার। সো এখানে কতটুকু কি যাওয়া যায়। বন্ধুরা, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা কিন্তু এখন প্যাসেঞ্জার পিক আপ করতে যাচ্ছি, আমাদের কিন্তু গাড়িতে এখনও প্যাসেঞ্জার নেই। সো আমরা কিন্তু পিক আপ করে তারপর হচ্ছে রওনা দেব। তো অনেকটাই হার্ডলিভাবে কিন্তু করতেছে, আপনারা স্টারিংটা দেখলে হয়তো বুঝতে পারতেছেন আমি কিভাবে গাড়ি ঘুরিয়ে পেঁচিয়ে আনতেছি। সো আমি আমার মতো চলে যাই। সো আর কতটা, আর মেবি কাছাকাছি চলে এসেছি আমরা প্যাসেঞ্জার পিক আপের। দেখা যাক কতটুকু কি চলে আসলাম আমরা। তো আমাদের এইদিকে ঢুকতে হবে। ও মাই গড, ভুল রাস্তা ঢুকে গেছি বন্ধুরা, একটু অফ। সো আমরা ভুল রাস্তা ঢুকে যাওয়াতে মূলত ঝামেলা হয়ে গেছে, একই রকম রাস্তা দেখাতে আমরা বুঝতে পারিনি কোন দিক দিয়ে ঢুকতে হবে। সো এখন আমরা রিল্যাক্সে যেতে পারবো। যে তাদের ঠিকানাটা এদিক দিয়ে ঢুকতে হবে আমাদের গাড়ি। এত পেছানো জায়গা, এত ছোটো জায়গা দিয়ে বড় গাড়ি নিয়ে আসাটা অনেক টাফ। তারপর আমরা নিয়ে এসেছি এবং তাদেরকে যে এখন তারা এখন গাড়িতে উঠবে। সো তারা এখন গাড়িতে উঠে যাক, আমরা এটা স্কিপ করে দেই। সো এখন আমাদের বের হওয়ার পালা, আমরা দিক দিয়ে বের হয়ে যাই। ও একটু টাফ 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 টাফ, তারপরে বের হয়ে গিয়েছি বন্ধুরা। সো তো চলে আসলাম এখন আমাদের নয়া দিগন্তের পানে। বৃষ্টি শুরু হয়ে গেল এর মধ্যে। সো এটা আমি এখন রোলার কোস্টার অন করে দিলাম। সো আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু গাড়িটা খুব স্লোলি চালাতে হয়, আর এটার হাই স্পিডও খুব কম, এতটাও বেশি না যে এটা দিয়ে হচ্ছে সুন্দর মতো ইয়ে করা যাবে। তারপর যতটুকু হয় আমরা অতটুকু দিয়ে হচ্ছে এখন চালিয়ে নেব। তো বৃষ্টিও কিন্তু অল্প অল্প পড়ছে, তেমন কোনো বেশি বৃষ্টিও না।
দেখা যাক। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, বৃষ্টি কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন এটা ক্লোজ করে দিতেই পারি। এখন কিন্তু যে শহরটা, এটা কিন্তু অনেক সুন্দর জোস লাগছে। মনে হয় যে বৃষ্টি সব পরিষ্কার করে দিয়েছে, এরকম লাগতেছে। তো এই রোড দিয়ে আমরা এখন বের হয়ে যাব। কিছুক্ষণের মধ্যে হয়তো কোনো একটা কাঁচা রোডে ঢুকতে পারি আমরা, যেহেতু ট্যুরে যাচ্ছি। ট্যুরে এরকম কাঁচা রাস্তা হওয়াটা স্বাভাবিক। সো আমরা ফ্লাইওভারে ওঠার জন্যই নির্দেশনা দিয়েছে আমাদেরকে। সো আমরা ফ্লাইওভারে উঠে গেলাম। মাই গড, অনেক সুন্দর একটি জায়গা। সো এটার হাই স্পিডে আমরা কিন্তু চলে এসেছি অলরেডি। এটার হাই স্পিডটা খুবই কম। আমি হানিফ যেটা চালাই মাঝে মধ্যেই তোমাদের ভিডিও দেখা দিব আমি। ওটার মধ্যে কিন্তু আমি প্রায় তোমার 250+ গতি পাই। এগুলোতে 140-140 ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু এগুলো একটি ইকোনমি এসি বাস। এগুলোর স্পিড এতটুকু থাকাটাই স্বাভাবিক। এখন আমাদের নতুন একটি ম্যাপ দিচ্ছে। সো ম্যাপটা ডাউনলোড হোক। সো নতুন একটি ম্যাপে আমরা চলে আসলাম, রানা কুদুসে। সো এখানে হয়তো আমাদের পিকনিক স্পটটা হবে, আমার যতটুকু ধারণা। সো সুন্দর মতো একটি বাঘ কাটলাম। এখান থেকে একটা সুন্দর একটা বাঘ কাটতে হবে। এই তো আমরা বাঘ কেটে চলে আসলাম। এখন আমাদেরকে যেতে হবে স্ট্রিট। এখানে কোনো থামাথামির সুযোগ নেই, যেহেতু গ্রিন লাইন আমি পেয়ে গিয়েছি, তাই এভাবেই এখন যেতে হবে আমাদের। সো সিম্পলিফাই, আমি কিন্তু গাড়ি টানতেছি খুব জোরেই। আমার সাইড দিকে ভিউ দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আবার ভুল রাস্তা চলে এসেছি বন্ধুরা। এই রাস্তা কি আছে? তো এখানে মূলত আমাদের থামাতে হবে। সো আমরা একটু ভুলে অন্য রাস্তাতে চলে গেছিলাম। সো এখন পারফেক্টভাবে আমরা এখানে থামিয়ে দিলাম, এবং এখান থেকে এখন সবাই নেমে যাবে, এবং আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে ব্যাক করব। তো সবাইকে নামিয়ে দিলাম, এবং কোথায় আছে তারা দেখিয়ে দিলাম। একটি সুন্দর একটি পার্কে কিন্তু তারা ঘুরতে এসেছে, এবং বৃষ্টি হচ্ছে, তাই এখানে আমরা বেশিক্ষণ থাকবো না। তো এখন আমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাব, যেহেতু বৃষ্টি হচ্ছে, বেশি একটা ঘোরারও জায়গা নেই আমাদের। তো এখান থেকে এখন ও মাই গড, কড়া বৃষ্টি হচ্ছে। এখান থেকে যাওয়ার রুটটা একটু ভিন্ন। যেভাবে এসেছিলাম ওইখানে আমাদের একটু গ্রামগঞ্জের ভিতর দিয়ে যেতে হবে। তো আমরা গ্রামগঞ্জের ভিতর দিয়ে চলে যাই। সো এখন এটার হাই স্পিড তোলার পালা। দেখি কতটা একটি হাই স্পিড উঠে আমাদের এখানে। এবং বৃষ্টিও কিন্তু খুব জমকালোভাবে হচ্ছে, যেটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন।
বৃষ্টি 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 গাড়ির আওয়াজটা শোনেন। বৃষ্টিও মোটামুটি এখন প্রায় শেষ। সো দেখি এটা অফ করে দিয়ে আমাদের কাজে লাগবে না, বৃষ্টি শেষ হয়ে গেছে। সো এখন হচ্ছে গাড়ি টানার পালা। দেখি কত দ্রুত আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি আবার। সো ম্যাপ একটা শেষ, এখন আরেকটা ম্যাপ ডাউনলোড হবে। সো ম্যাপটা ডাউনলোড হয়ে গেল। আমরা দেখি তো ম্যাপ, আমরা এখন আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। এত কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাব, তাই আমি মিটারটা লক করে দিলাম। এখান থেকে এখন আমরা ধীরে সুস্থে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। সো দৃশ্যগুলো, গ্রাফিক্সগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এই গেমের নাম হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এই গেমটি আপনারা নামিয়ে খেলতে পারেন। অনেক ভালো একটি গেম এবং খুবই সুন্দর গ্রাফিক্স এটার মধ্যে, খেলাটা খুবই স্মুথ। আর আপনারা যদি এরকম দামি দামি গাড়ি এই গেম খেলতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এটা পাওয়ার উপায় জানিয়ে দেবো। আমরা কিন্তু এদিকে গিয়েছিলাম, এবার এই ব্রিজের উপরে উঠতে হবে। আমার যেগুলো মনে হচ্ছে না ব্রিজের উপরে লাগবে না, তারপরেও আমি ব্রিজের উপরে উঠতে পারবো না, বিকজ আমি অলরেডি ডাউনলোডে ঢুকে গিয়েছিলাম। সো এখান থেকে হচ্ছে ধীরে সুস্থে আমাদের যেতে হবে। প্লাস্টিক প্লাস্টিক সরে যা। প্লাস্টিক অনেক ঝামেলা করে এসব গেমে, রিয়েল লাইফে করে, গেমের মধ্যেও প্লাস্টিক ঝামেলা করে, সব জায়গাতেই হচ্ছে তাদের ঝামেলা চলতেই থাকে। সো আমি এখন 100 গতিতেই মূলত চালাচ্ছি, যেহেতু এটা একটা সিটি। সো এখানে স্পিড লিমিট আছে কিছুটা, আমি লিমিটেশন মেনে হচ্ছে চালাচ্ছি সামনে। তারপরও এই গাড়িগুলো আরও স্লো চলতেছে, আমার গাড়িতে আমি স্লো চালাচ্ছি, তার উপর তারাও আরও স্লো চলতেছে। আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি বন্ধুরা। তো এখন তাদেরকে নামিয়ে দেব। এখন হচ্ছে আমার ডান দিকে যেতে হবে।